হাল ছাড়েনি, যা পেত তাই সে পড়ত। হুগলি চুঁচুড়া শহর তার পাদস্পর্শে ধন্য। ব্রিটিশ আমলে হুগলি জেলা সংশোধনাগারের ৫ নম্বর সেলে তিনি বন্দী ছিলেন। একই সঙ্গে ৩৯ দিন অনশন করেছিলেন। তিনি একদিকে বিদ্রোহী কবি, একদিকে সম্প্রীতির কবি। তার পাদস্পর্শে ধন্য হয়েছিল ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের পীঠস্থান বিদ্যামন্দির ভবন। আজ তার ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করল হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা কমিটি ও দিশা সাংস্কৃতিক সংস্থা যৌথভাবে। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে হুগলি জেলা সংশোধনাগারের সম্মুখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সঙ্গীত পরিবেশন করে দিশা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। স্বরসঙ্গমের আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে। এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে। সংস্থার পক্ষে শিশির চক্রবর্তী জানান, এই অনুষ্ঠানে দিশা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এই সকালে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যৌথ ব্যবস্থাপনায়। এছাড়াও আমাদের ৮ই জুন রবিবার বিকেল ৫:৩০টায় জ্যোতিষ ভবনে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে হুগলি চুঁচুড়া শহরের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করে থাকি। তিনি এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও কলা বিভাগে উচ্চ মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা বিপ্লবী হামিদুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে থাকি। তাছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নজরুল সম্বন্ধে অধ্যাপক প্রণব কুমার দা, এবং এরপরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিভিন্ন অনুষ্ঠানের সাংস্কৃতিক সংস্থার ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবেন। দিশা সাংস্কৃতিক সংস্থা তার মধ্যে উল্লেখযোগ্য, তারা অনুষ্ঠান করবেন। সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।